আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রাকৃতিক নকশা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো আমাদের এলাকার একটি পুকুরের কি করুণ অবস্থা। এই পুকুর এক সময় ছিল পরিষ্কার পানিতে ভরা, মাছ ছিল, মানুষ গোসল করত, ব্যবহার করত। কিন্তু আজ দেখুন এই পুকুরটি পরিণত হয়েছে ময়লার ভান্ডারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব পুকুরটির বর্তমান অবস্থা, কেন এমন হয়েছে, এর ক্ষতির প্রভাব এবং কিভাবে আমরা এটি থেকে বাঁচতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন একটি ময়লা পুকুর কিভাবে পরিষ্কার করা যায় এবং এ থেকে সতর্কতামূলক অনুসন্ধান জানা যায়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন এটি একটি ছোট্ট পুকুর। দেখুন আপনারা, এই পুকুরের পানির রং সবুজ হয়ে গেছে। তার পাশে প্লাস্টিক, পলিথিন, খাবারের প্যাকেট, শুকনো পাতা আর আবর্জনা জমে আছে। পুকুরের পানি স্থির, কোনো প্রবাহ নেই। এই পানিতে দুর্গন্ধ হচ্ছে এবং মশা জন্মানোর বড় উৎস হয়ে উঠেছে। এক সময় এই পুকুরে মানুষ মাছ ধরতো, আজ সেখানে শুধু দূষণ আর অসুস্থতার ঝুঁকি। এই পুকুর নষ্ট হওয়ার প্রধান কারণগুলো এখন আমি আপনাদেরকে জানাবো। মানুষ যত্রতত্র ময়লা ফেলেছে, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট বোতল সরাসরি পানিতে ফেলা হচ্ছে, ড্রেনের নোংরা পানি এসে পড়ছে, অনেক সময় বাড়ির নোংরা পানি পুকুরে এসে মিশে যায়। সচেতনতার অভাব, আমরা ভাবি একটু ফেললে কি হবে, কিন্তু সবাই ফেললে পুকুরটি ময়লার ভান্ডারে পরিণত হবে। এই পুকুরের ময়লা আবর্জনা ফেলার কারণে আমাদের ক্ষতিকর যে প্রভাবগুলো ঘটতে পারে সেগুলো এখন আলোচনা করব। এই দূষিত পুকুরের কারণে মশা জন্মায়, যার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর ছড়াতে পারে। পানি দূষিত হয়, পশু পাখি এই পানি খেলে অসুস্থ হয়, মাছ ও জলজ প্রাণী মারা যায়, দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়, শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি হয়। এটি শুধু একটি পুকুরের সমস্যা নয়, এটি আমাদের ভবিষ্যতের সমস্যা। বন্ধুরা, এবার আমরা জানব সমাধানের পথ। আমরা চাইলে এই পুকুর আবার সুন্দর করতে পারি। নিয়মিত পরিষ্কার করা, স্থানীয় মানুষ মিলে মাসে একদিন পরিষ্কার অভিযান চালাতে পারি। ময়লা ফেলা বন্ধ করা, পুকুরের পাশে ডাস্টবিন বসানো দরকার। সচেতনতা তৈরি করার জন্য পোস্টার লাগানো যেতে পারে, এখানে ময়লা ফেলবেন না। প্রশাসনের সহযোগিতা, ইউনিয়ন পরিষদ বা পৌরসভাকে জানানো দরকার। গাছ লাগানো, পুকুরের পাড়ে গাছ লাগালে পরিবেশ সুন্দর হবে। বন্ধুরা, এই পুকুর আমাদের, এই পরিবেশ আমাদের। আমরা যদি এটাকে নষ্ট করি, আমাদের সন্তানেরা সুন্দর পরিবেশ পাবে না, সুন্দর বাতাস পাবে না। আজ যদি আমরা সচেতন না হই, ভবিষ্যতে আরো করুণ অবস্থা হতে পারে। পরিবেশ বাঁচানো মানে জীবন বাঁচানো। যদি আপনাদের এলাকায় এমন কোনো পুকুর বা জলাশয় থাকে, তবে আজ থেকেই সচেতন হন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার কারণে আরো অনেক মানুষ সচেতন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনাদের এলাকায় কি এমন কোনো পুকুর আছে
পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।